আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দেই আমি মিশরকে। অন্তত দিন শেষে যে কোনো একটা ইস্যুতে সে অ্যাকশনে যাচ্ছে, তবে এটাতে আন্তরিক অ্যাকশন হোক না হোক, উত্তাল জনতাকে থামানোর জন্য পশ্চিমা রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েল বিরোধী যে অ্যাক্টিভিটি শুরু হয়েছে, প্রত্যেকটা আরব রাষ্ট্র যারা আছে তাদের সরকার সমালোচিত। কারণ কি, যে আমাদের দেশটা কি করতেছে, কেন আমাদের সরকারের কোনো ভূমিকা নাই, আমরা কেন ইসরায়েলের সাথে মিত্রতা, অনেক কিছু কিন্তু আছে ভাই। পরিস্থিতিটা যখন এই আকারে আসছে, গত 2 দিন আগে গাজার আল শিফা হাসপাতালে বিশাল এক গণকবরের সন্ধান পাওয়া গেছে। অনেক কিছু উঠে আসছে আমাদের আল জাজিরার প্রতিবেদনগুলোতে না, সিএনএন, বিবিসি, তাদের যে ইনভেস্টিগেশনাল জার্নালিজম আছে সেইখানে এগুলা সামনে উঠে আসলো যে আল শিফা সহ বিভিন্ন জায়গায় কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে। এটা নিয়ে আইআরজিসিতে একটা মামলাও কিন্তু চলমান আছে। এরই মাঝখানে ইসরায়েলের বিরুদ্ধে এবার প্রথমবারের মতো দাঁড়ালো আপনার কে, মিশর। যেই ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী সহ, সামরিক প্রতিরক্ষা মন্ত্রী সহ, যুদ্ধকালীন মন্ত্রী সহ অনেক সিনিয়র কর্মকর্তারা যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারে, এতদিন পরে হঠাৎ করে মিশর যে ঘোষণা দিয়েছে, আই এম রিয়েলি এনজয়িং দিস। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা একটা মামলা করছিল, যে মামলাটা নিয়ে কিন্তু এই রায়টা এখন সামনে আসতে যাচ্ছে। এখন হঠাৎ করেই দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় সমর্থন এবং পাশাপাশি লড়াই করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। আর এই তথ্য দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, গাজা উপত্যকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যে হামলা, পরিস্থিতি খারাপ হওয়ায় ফিলিদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত, যার মধ্যে রয়েছে বেসামরিকদের উপর সরাসরি হামলা, গাজার অবকাঠামো ধ্বংস এবং ফিলিদের পালানোর বাধ্য করায় মিশর এই সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও বলছে, দখলদার শক্তি হিসাবে সাধারণ ফিলিদের প্রতি ইসরায়েলের যে দায়িত্ব আছে সেটি ইসরায়েলের পালন করা উচিত। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ ঢুকতি দেওয়া এবং ফিলিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত না করতে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে যে নির্দেশনা দিয়েছে সেটি মানার জন্য, আর যদি না মানে তাহলে দক্ষিণ আফ্রিকার সাথে সাথে তারাও নামবে। মিশর বলছে, গাজার রাফাতে ত্রাণ পৌঁছাতে ইসরায়েলের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ইসরায়েল সম্ভবত তলে কোনো প্রস্তাব দিছিল। আরও বলছে যে গাজায় যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে সেটির জন্য তারা শুধু ইসরায়েলকে দায়ী করে। ভাই, ভূতের মুখে রাম নাম। বলছে, বীর এবং ইসরায়েলের মধ্যে চলা এই যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছিল মিশর। দুই পক্ষ যেন যুদ্ধবিরতিতে পৌঁছায় সেই কারণে অনেক চেষ্টা করেছিল। তবে যখন যুদ্ধবিরতির চুক্তি আর হলোই না, ফাইনালি এটা বাদ, তখন হঠাৎ করে মিশর এসে যখন এই ধরনের কথা বলে, ভাই কেমন লাগে শুনতে? ভালোই লাগে, কিন্তু এটাই তো হওয়া উচিত ছিল। মিশর যদি চায়, ইসরায়েল অনেক চিপায় পড়বে, সীমান্তবর্তী রাষ্ট্র না, আর মিশর তো সামরিক দিক থেকে শক্তিশালী, আবার পশ্চিমাদের সাথে এই দুই দেশেরই ভালো সম্পর্ক। পশ্চিমারা সবসময় দুই দেশকে ভালো রাখতে চাইছে, অনেক কূটনৈতিক অ্যাক্টিভিটি চালাইছে। আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম। কোনটা? যে ইসরায়েলের বিরুদ্ধে আরবের পঞ্চপাণ্ডবগুলা একসাথে কাজ করার। আমরা ধন্যবাদ দিই মিশরকে, নিহত চোখ কপাল উঠে গেছে, কয়ে ঘটনাটা করলো কি, কারো বিরারে বিশ্বাস নেই, কথা কিন্তু সত্য। তবে আমার ধারণা এটা লুক দেখানো আর কিছুই না। কারণ ইসরায়েল যে হাসপাতাল বানাচ্ছে দেখেন না, মানবতা বিরোধী এই ট্যাগটা সরানোর জন্য, যে আমাদের দয়া মায়া আছে, দেখো আমরা মারতাম চাই না। মিশরকে ধন্যবাদ, যতটুকুই সামনে আসছে। ভালো থাকুন।